মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল চাঁদ অতিক্রম করার পরে আজকের আয়োজন হয়েছে আন্তর্জাতিক সিরাতুন নবী মহাসম্মেলন। তার মানে বুঝাইয়া দেওয়া হইল যে নবীর আগমন যদিও একটি মাসের, একটি সপ্তাহের, একটি দিনের, একটি বিশেষ সময়ের মধ্যে হয়েছিল, কিন্তু নবী একটি মাসের জন্য আসেন নাই, নবী একটা দিনের জন্য আসেন নাই, নবী একটি বৎসরের জন্য আসেন নাই। আমার নবী কিয়ামত পর্যন্ত সকলের জন্য নবী হয়ে এসেছেন। আরেকটু আওয়াজ করে বলেন, রবিউল আউয়াল আসলেই শুধু নবীর মহব্বত। আমার বন্ধুরা, এই মহব্বত সাময়িক, কিছুক্ষণ সময়ের জন্য থাকলে আর একটু পরে গিয়ে থাকে না। জিলাপি খাওয়ার সময়ে থাকে, শাপলা চত্বরে রক্ত দেওয়ার সময়ে পাওয়া যায় না। তাই আসুন, রবিউল আউয়াল চাঁদ উঠলে অনেকের মধ্যেই নবীর মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে। 12 রবিউল আউয়াল জিলাপি খাওয়ার মাধ্যমে তার সমাপ্তি ঘটে। আসলে কি বিষয়টা এমন? আর তারা বলতে চায়, বুঝাইতে চায় আমরাই নবীর শান মান গুণগান বর্ণনা করলে আমরাই করি, আর কেউ করে না। আমি আপনাদেরকে সেই জন্য এই জায়গাটাতেই দুই একটি কথা শুধুমাত্র বলবো। আমাদের একটু আগে জানার প্রয়োজন, নবীর শান বলতে বুঝায় কি, আর আমাদের দেশের কথিত আশেকে রাসূলরা বুঝে কি। একটু খেয়াল করে আপনারা, আমি আবারও বলছি, খেয়াল করে একটু শুনবেন। আমাদের নবীর শান, আমার নবীর এমন গুণকে বলা হয়, আমি আবারও বলছি মনোযোগ বৃদ্ধির জন্য, আমার নবীর ওই গুণটাকে নবীর শান বলা হয় যেই গুণটা কেবলমাত্র আমাদের নবীর মধ্যেই আছে, আর কাহারও মধ্যে নাই। অতএব জিবরাইলের মধ্যে আছে, মিকাইলের মধ্যে আছে, ইসরাফিলের মধ্যে আছে, আজরাইলের মধ্যেও আছে, অন্যান্য নবীদের কাছেও আছে, এমনকি হযরত আব্দুল কাদের জিলানীর কাছেও আছে। এমন গুণ আমার নবীর বৈশিষ্ট্য হতে পারে না, এটা আমার নবীর শান হতে পারে না। আমার নবীর শান হবে নবীর এমন গুণের নাম যেই গুণ আল্লাহ আর কাউকে দেন নাই, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এমন গুণেরই তো অভাব নাই, জানলে আলোচনা করে শেষ করা সম্ভব না, আর না জানলেই শানের কথা বলতে গিয়েই দৌড় মারে হযরত আব্দুল কাদের জিলানীর কাছে। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা। মুহতারাম হাজিরিন, বলতে চায় নবীর শান, বলে ফেলে হযরত আব্দুল কাদের জিলানীর গুণগান। আমার ভাইয়েরা, সেই জন্য আপনারা একটু লক্ষ্য করবেন, আমি যে হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী নিজে বলেছেন, আল্লাহ আমাকে এমন 6টা জিনিসের দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই 6টা জিনিস আর কোন নবীকেও আল্লাহ দেন নাই। একটু সুবহানাল্লাহ মহব্বতে বলেন। আমার আপনার নবীকে আল্লাহ এমন 6টা জিনিস দিয়েছেন, যেই 6টা জিনিস আর কোন নবীকেও আল্লাহ দেন নাই। তাহলে আমার আপনার নবী সকল নবীগণের চাইতেও শ্রেষ্ঠ। আমার আপনার নবী সকল নবীগণের চাইতেও শ্রেষ্ঠ। ও মুসলমান, একটু কান খুলে শুনবেন। সারা দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে আলহামদুলিল্লাহ 200 কোটির মতো যারা ঈমানদার, এই 800 কোটি মানুষের মধ্যে তারা হলেন শ্রেষ্ঠ। এই 200 কোটি মানুষের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা হলেন শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের চাইতে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500 মধ্যে 1450 শ্রেষ্ঠ। 1450 মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন সাহাবী শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে আবু বকর সিদ্দিক সকলের শ্রেষ্ঠ। সব সাহাবীর চাইতে সব নবীগণ শ্রেষ্ঠ। সব নবীগণের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন নবী শ্রেষ্ঠ। ওই 5 আর 7 জন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। এবার বলেন দেখি,
আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব কেউ চাইলেও টেনে নিচে নামাইতে পারবে না। আবার অতি ভক্তি দেখাইতে গিয়ে কেউ ধাক্কায় আবার উপরেও উঠাইতে পারবে না। উপরে উঠাইতে গেলে হবে মুশরিক, নিচে নামাইতে গেলে হবে বেয়াদব। কথা বুঝেন নাই মনে হয়? নিচে নামাইতে গেলে বেয়াদব, উপরে উঠাইতে গেলে হবে মুশরিক। আমার আপনার নবী, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আপনার রব, আমার আপনার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রাসূল রব্বিল আলামিন। আমার আল্লাহর রুবুবিয়ত যতটুকু জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত ততটুকু জায়গায় চলে। হ্যাঁ, অসুবিধা লাগতেছে না তো? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। তাহলে একটু আরেকটু নড়াচড়া করবেন, একটু কথা বলবেন, আমি আশা করছি। মুহতারাম হাজিরিন, তাহলে এবারে আসেন আমি আপনাদেরকে আঙ্গুলে গনে গনে আমার নবীর এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলি যা আর কোন নবীকে আল্লাহ দেন। আওয়াজ করে বলেন, আর কোন নবীকে আল্লাহ দেন নাই। এই হাদিসের আলোকে দেখেন, এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ আমাকে এমন সুদূর প্রসারী বাক্য শিক্ষা দিয়েছেন যা আর কোন নবীকে আল্লাহ দেন নাই। এই সুদূর প্রসারী অর্থবোধক বাক্যের এক মিসদাক হলো আল্লাহ আমাকে 30 পারা কোরআন দান করেছেন। যেই কোরআনের আয়াত সীমিত, যেই কোরআনের শব্দ সীমিত, যেই কোরআনের হরফ সীমিত, যেই কোরআনের পারা সীমিত, যেই কোরআনের সূরা সীমিত, কিন্তু কোরআনের ব্যাখ্যা সীমিত না। আজ পর্যন্ত লিখে শেষ করতে পারে নাই হযরত আকদাস ইমামুল আসর হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি 1933 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। উনি বলে গিয়েছেন, আমার জানা মতে কোরআনের 2.5 লাখেরও বেশি তাফসীর গ্রন্থ লেখা হয়েছে। 2.5 লাখেরও বেশি যদি আজ থেকে প্রায় 90 বছর আগে হয়ে থাকে, 90 বছরে অবশ্যই কোরআনের তাফসীরের সংখ্যা 3 লাখ অতিক্রম করেছে। তারপরেও লেখাও বন্ধ হয় নাই, লেখকদের গবেষণাও শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আপনার নবীকে দান করেছেন। আওয়াজ করে বলেন তো, এই কোরআন আল্লাহ আরো কোন নবীকে দিয়েছিলেন? এই সব জবানে বলেন, দিয়েছিলেন? না না, সব আসমানি কিতাব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও নবীর উম্মতেরা, তোদের উপরে নাজিল করা কিতাব তোরা হেফাজত করবে। আর কোরআন নাজিলের পরে আল্লাহ বলছেন, হে মাখলুকরা, আমার বান্দা বান্দিরা, কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব। নাজিল করেছি আমি, হেফাজত করব। আমি যদি আল্লাহ কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্বটা আমাদের হাতেই ছেড়ে দিতেন, তাহলে মাঝে মাঝে কোরআন 40 পারা হইতো, মাঝে মাঝে কোরআন 25 পারাও হইতো। মনে হয় বুঝাইতে পারছি না? মুক্তিযুদ্ধ হয়েছিল, 50 বছর অতিক্রম করেছি আমরা। অনেক মুক্তিযোদ্ধা এখনো জিন্দাই আছে। অনেক মুক্তিযোদ্ধারা জীবিত থাকার পরেও আজ পর্যন্ত এই 53 বছরের ভিতরে আমরা মুক্তিযুদ্ধের একটি ঐক্যবদ্ধ ইতিহাস লিখতে পারলাম না, ব্যর্থ হয়েছি। এই সরকার আইলে কয় ইতিহাস এমন, ওই সরকার আইলে কয় ইতিহাস এমন। তো এই মানুষের হাতে যদি কোরআন নাজিল করার পরে হেফাজতের দায়িত্ব দেওয়া হইতো, তো মাঝে মাঝে 40 পারা হইতো, আর মাঝে মাঝে 25 পারাও হইতো। এই জন্য আমার আল্লাহ কয়, এই ঝামেলা তোদের হাতে দিয়ে লাভ নাই, আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে আমার কালামের হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার যদি বলেন তো আর একটু জোরে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব। আওয়াজ করে আরো জোরে, কে করবেন? এই হেফাজতের জন্য কোরআনের এক এক অংশের জন্য আল্লাহ এক এক দল মানুষ নিয়োগ দিয়েছেন। আল্লাহু আকবার। আমি এতদূর পর্যন্ত যাইতে পারবো না, তবে
শুধুমাত্র দুই একটা নমুনা দেখায়। কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের জন্য আল্লাহ একদল কারি নির্ধারণ করেছেন। কোরআন মুখস্থ করার মাধ্যমে সিনার ভিতরে সংরক্ষণের জন্য আল্লাহ একদল হাফেজে কোরআন তৈরি করেছেন। কোরআনের তরজমা আর তাফসীরের জন্য আল্লাহ একদল মুফাসসিরিন তৈরি করেছেন। কোরআন থেকে মাসআলা মাসাইল আবিষ্কার করার জন্য, ইস্তিমবাত আর ইস্তিখরাজের জন্য আল্লাহ একদল ফুকাহায়ে কেরামকে নির্ধারণ করেছেন। তার মানে হলো কোরআনের এক এক অংশের হেফাজতের জন্য আল্লাহ এক একদল মানুষের সিনাকে মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য দুনিয়া সব কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করলেও কোরআনের একটি নুক্তা পরিবর্তনের ক্ষমতা তারা কখনোই পাবে না। হয় নাই, হয় নাই, হবেও না। চেষ্টা হয়েছে 17 বছরে এই দেশের মোল্লা মৌলবীদের উপরে কম নির্যাতন হয় নাই। নির্যাতনের পরেও আজও পর্যন্ত মোল্লা মৌলবীরা দেশেই আছে। যারা মৌলবীদেরকে উৎখাতের চিন্তা করেছিল বাংলার জমিনে তাদের এই জায়গা হয় না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাই আসল কোরআন এটা মোল্লা মৌলবীদের বানানো জিনিস না। হ্যাঁ, যার কালাম হেফাজত করবেন তিনি, কেমনে করবেন তিনি ভালো জানেন। বিরোধিতাকারীদেরকে শায়েস্তা আল্লাহ কেমনে করবেন সেটাও আমার আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, আল্লাহই ভালো জানেন। মুহতারাম হাজরিন, আমাদের কল্পনাতেও যেটা আসে না এমনটা আল্লাহ ঘটায়া আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। দেখ আমার কালামের বিরোধিতার ফল কেমন হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি বলছি সময় বেশি নেওয়া যাবে না। ওলামায়ে কেরামের আয়োজন, ওয়াইজিনদের আয়োজনে আজকের এই আয়োজন। আল্লাহ যেই সকল ওয়াইজিনে কেরামরা আজকের এই মাহফিল সাজাইছেন, এই ওয়াইজিনরাই যদি এখানে বসে বসে ওয়াজ শুরু করে তাহলে আমার মনে হয় আগামী রমজান মাস পর্যন্ত ওয়াজ চালাইলেও বক্তার শর্ট পড়বে না। সত্ত্বেও ওনারা সবাই মিলে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনানোর জন্য আরো বাহির থেকে ওলামায়ে কেরাম দাওয়াত করে নিয়ে এসেছেন। ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধুমাত্র একটু ভেজাইল্লা মানুষ আর কি, আমি ওই এলোমেলো মাঠ রাখতে পারি না। আমার শ্রোতা 5 জন হইলেও আমার সাথে কানেক্টেড হইতে হবে। আমার সাথে যতক্ষণ হবে না এতক্ষণ বয়ান চলবে না। তো আমি যদি মাঠটা একটু ঠিক করে দিয়ে যাইতে পারি, পরবর্তী উলামায়ে কেরাম এসে একটু ভালো করে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাইতে পারবেন। আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি। আশা করি আপনারা, আবারও বলছি, ডাইন বামে কিছু নাই। কোন দিক তাকাইবেন? হ্যাঁ, একটু বলেন বলেন। আমি আরো ডাইরেক্ট বলছি, একেবারে আমার দিকে তাকান। এখন আমার দিকে আপনাদেরকে একটু বলি সামান্য। আমি যদি এই দিকে তাকাইয়া কথা বলি, মাইকের সুবাদে আপনারা আওয়াজ শুনতে পারবেন, কিন্তু দেখতে কেমন লাগবে? এইদিকে তাকাইয়া যে বলতেছি আওয়াজ শোনা যায় না, কিন্তু দেখতে কেমন লাগে? তো আমি এইদিকে তাকাইয়া কথা বললে আপনাদের কাছে যদি খারাপ লাগে, তো আমিও যখন আপনার চেহারার দিকে তাকাই আর আপনি ওই দিকে তাকাইয়া থাকেন তখন আমারও খারাপ লাগে। এই জন্যে ওই পরবর্তী মেহমান চলে এসেছেন সুদূর কক্সবাজার থেকে আগত, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আপনারা আবার চিন্তা করবেন না কক্সবাজার হইলে আমার মহব্বতের হইতে পারবে না, কথা বুঝেন নাই? কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই কক্সবাজার টেকনাফ পর্যন্ত কম বেশি যাওয়ার সুযোগ আল্লাহ আমাকেও করে দিয়েছেন। আর আমার ভাই এখন যিনি উপস্থিত হয়েছেন, অত্যন্ত বিদগ্ধ আলেম দ্বীন এবং সারা দেশে তো বটেই, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের অত্যন্ত পরিচিত মুখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুস্তাফা নূরী দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হয়ে গেছেন। ওনার মতো ব্যক্তিকে ইন্তজারে রেখে আমার কথা বলাটা মনে হয় সুন্দর হবে না, তবে আঙ্গুলে গনে গনে কয়েকটা কথা বলে ফেলি ইনশাআল্লাহ। ওনার শারাফতের কাছে আমি অবশ্যই আশা করি যে উনি আমাকে অন্তত এই কয়েকটি কথা বলার সুযোগ অবশ্যই দেবেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণ মহব্বত করি, উনিও আমাকে মহব্বত করেন।
তো আপনাদের কি স্মরণ আছে? আমার আপনার নবীর শান হলো 30 পারা কোরআন। আওয়াজ করে বলেন কি কি? জোরে কান, জোরে কান, জোরে কান। 30 পারা কোরআন। 1 2 নাম্বার, আল্লাহর নবী বলেন নুসিরতু বির-রুব, আল্লাহ আমাকে এমন এক প্রভাব দিয়েছেন, আমার চেহারার মধ্যে এমন এক প্রভাব আল্লাহ দিয়েছেন, এই প্রভাবের অ্যাকশন 1 মাস একজন মানুষ হাঁটলে যত দূর যাইতে পারবে ততদূর পর্যন্ত আমার চেহারার প্রভাব সেখানে কাজ করে। এই প্রভাব দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন, এটা হলো আমার নবীর শান। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার নবী বলেন পূর্বের যুগের কোন নবীর জন্য বা উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য তা হালাল করে দিয়েছেন। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা, আমার নবী বলেন অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগতো, এর বাইরে গেলে ইবাদত করার সুযোগ পাইতো না, কিন্তু রব্বে কারীম দয়া করে আমি এবং আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাই নামাজের জায়গা বানায় দিয়েছেন, মসজিদ বানায় দিয়েছেন। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলান নাসি কাফা, আল্লাহ অন্যান্য নবীদেরকে এক এক অঞ্চলের জন্য নবী বানাইছেন, আমার আল্লাহ আমাকে সারা পৃথিবীর জন্য নবী বানাইছেন, সারা পৃথিবীর জন্য নবী বানাইছেন। 5 6 নাম্বারটা হলো ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন, আমার নবী বলেন আমাকে দিয়ে নবী পাঠানোর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আল্লাহ শেষ করেছেন, সমাপ্ত করেছেন। এবার এই জায়গাতে একটু আওয়াজ অবশ্যই লাগবে। নবী বলছেন খুতিমা বিয়ান নবিয়ুন, আমাকে দিয়ে নবীদের পালা শেষ করা হয়েছে, তাহলে নবীর পরে, আমাদের নবীর পরে আর কেউ নবী হইতে পারবে না। এই একটা জবানও বন্ধ থাকতে পারবে না, আমাদের নবীর পরে আর কেউ নবী হইতে পারবে না। নবী কে বানান? হয় না, নবী কে বানান? আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। নবীকে বানান, নবীকে বানান। গোলাম আহমদ কাদিয়ানী রে কে বানাইছে? ভালো করে বুঝে উত্তর দিন, উল্টা সিধা উত্তর দিবেন না। আমার আপনার নবী সহ 2 লাখ নবীকে নবী বানাইছেন আল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাইছে খ্রিস্টানরা, ইহুদিরা, ইংরেজ লাল কুকুরেরা। অতএব আমার বন্ধুরা, ব্রিটিশদের মনোনীত ব্যক্তি মুসলমানের নবী হতে পারে না, মুসলমানের নবী তো বানান আল্লাহ। অতএব এ ভণ্ড কাফের কোন সন্দেহ, আসতে বলেন কোন সন্দেহ? গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী আর অনুসারী যারা, তারাও, তাদেরকে যারা কাফের বলবে না তারাও নবীর পরে নবী নাই, সংসদে আন চাই, মুহতারাম হাজিরিন। তাহলে আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই। দেখেন এই খতমে নবুয়তের আন্দোলন করতে গিয়ে আমিরুল বায়ান, আমির শরীয়ত হযরত আকদাস আওলাদ রাসূল সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বারবার জেলখানাতে যাইতে হয়েছে। একবার জেলখানা থেকে ওনাকে কোর্টে হাজির করা হয়েছে। কমবখ্ত গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে মির্জা বশিরকেও সেই এজলাসে হাজির করা হয়েছে। আনার পরে ইংরেজ বিচারক বলছে, মির্জা বশির, তোমার বাবা যে নবী, এই মর্মে কি কোনো দলিল আছে? কহা দলিল আছে? কি? কোরআনে আছে মিন বাদ ইসমুহু আহমদ। নবী বলছেন যে আমার পরে একজন ব্যক্তি আসবে, তার নাম আহমদ, সেই ব্যক্তি, সেই আহমদেই আমার আব্বা। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিংহ পুরুষ গর্জন দিয়ে উঠলেন আর বললেন, ওই বেয়াদব, তোর বাবার নাম তো গোলাম আহমদ আর কোরআনে আছে শুধু আহমদ।
তো মিলল কেমন করে? গোলাম বাদ। কেমনে বাদ? বাদ দিয়া দিছি এমনি 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 বাদ। এমনি এমনি বাদ দিলে কি বাদ হয়? বলে হ্যাঁ হয়। তাহলে শোন, আমার নাম কি জানিস? আমার নাম আতাউল্লাহ। দুই শব্দে মিলাই আতাউল্লাহ হয়। একটা আতা আর একটা আল্লাহ, মুরাক্কাব হইয়া আতাউল্লাহ হইছে। তো তোর বাবার নামের আগের গোলাম যদি এমনিতেই বাদ দিলে বাদ হয়, তো আমিও আমার নামের প্রথম অংশ আতা এখন বাদ দিয়া দিলাম, শুধু আল্লাহ বাকি আছি। তো আমি আল্লাহ বলছি, তোর বাবার মতো কুকুরকে আমি নবুয়তিও দেই নাই, তোর বাবা নবীও হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, কথা বড়া করা যাবে না, ভাইজান কষ্ট পাবেন। সেই জন্যে আর এই মাহফিলগুলোর অন্যতম রৌনক হলো অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসেন। লম্বা সময় কথা বলতে না পারলেও অনেক বুজুর্গদের চেহারা আপনারা জিয়ারত করতে পারেন। এর আগে আরেক মাহফিল, ওইখানে তো আল্লাহ বয়ানে আইসা একজন বসলেই তারপরে দেখা যায় আরো দুই তিনজন, মাশাআল্লাহ, এক সুন্দর আলাদা এক সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। তো আজকেও অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন কথা বলবেন। তো আমি বলছিলাম কয়টা বলছি? কয়টা বলছি বলেন দেখি? এই 6টা আরো কোন নবীর মধ্যে আছে? তাহলে এই 6টা হলো আমার আপনার নবীর শান। এবারে আসেন 6 নাম্বার গেল, 7 নাম্বারটা বলি। 7 নাম্বার একেবারে আঙ্গুলে গনে গনে আমার নবীর শান হলো, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ উম্মত দান করেছেন। এত অধিক পরিমাণ উম্মত আর কোন নবীকে আল্লাহ দেন নাই। এটা হলো আমার নবীর শান। 8 নাম্বার হলো উম্মতের ভিতরে কাসরাতে উলামা, অধিক পরিমাণ আলেম উলামা আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। এত আলেম উলামা আর কোন নবীকে আল্লাহ দেন নাই। 9 নাম্বার হলো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার আর কোন নবীকে আল্লাহ দান করেন নাই। 10 নাম্বার হলো আমার আপনার নবীকে আল্লাহ শাফাআতে কুবরা দান করেছেন। আমার নবী ছাড়া আর কাউকে আল্লাহ শাফাআতে কুবরা দান করেন নাই। মোটামুটি ভাবে আপনাদের খেদমতে 10টা বলার চেষ্টা করেছি আজকের জন্য, এতটুকু পর্যন্তই। আসুন, এইগুলো যদি আমরা একটু লম্বা করে আলোচনা করতে চাই, অনেক সময়ের প্রয়োজন হবে। আমার ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ স্পেশাল যেই গুণগুলো দান করেছেন সেইগুলো আলোচনা করলেই আমার নবীর শানের আলোচনা হয়। ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম জিলাপি খাইলে নবীর শানের বর্ণনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে আমলের মাধ্যমে নবীর প্রকৃত আশিক, খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যা বলেছি, যা শুনেছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন।